অবশ্য কাঁঠাল তার খুব একটা পছন্দ না, কিন্তু খুব একটা অপছন্দও না। টুকটাক চলে তার কাছে ফলটা। তবে কথা হচ্ছে, এত বিরক্তি বা প্রকাশ করার কি আছে? অদ্ভুত। কুয়াশাকে কাঁঠালের আঠা মুখে এবং হাতে মাখানোর কারণ হচ্ছে, গতকাল এবং রাতে পরশু সে তাকে কামড় দিয়েছে এবং চুল টেনেছে। এজন্যই যে মুখ দিয়ে কামড় দিয়েছে সেই মুখে আঠা লাগিয়েছে, এবং দু হাত দিয়ে চুল টেনেছে সে দুই হাতেও লাগিয়েছে। পারলে তার দাঁতেরও 12টা বাজাতো, কিন্তু আফসোস সেটার জন্য কিছু করতে পারেনি। এটা করেছে কুয়াশা যখন নামাজ পড়ে আবার শুয়েছিল তখন। কুয়াশা আবার নামাজ পড়ে ঘুমালে তার ঘুম হয় গাঢ়। যাই হোক, এমন বুদ্ধি বোধহয় একমাত্র এই শিশির মালিকের মাথায় পাওয়া যায়, যে হাতমুখের শাস্তি হিসাবে কাঁঠালের আঠা লাগিয়ে দেওয়া। কুয়াশাকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বিড়বিড়ালো। ঢঙের শেষ নেই, যত সব গোবর ঠাসা একটা। জাহিদ মালিতা এতক্ষণ চুপ করে থেকে আর পারলেন না কথা না বলে। তিনি এবার শিশিরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন। শিশির, এটা কি ধরনের মজা করা বলে? এইসব নিয়ে মজা করছো কেন? মেয়েটার হাত মুখের অবস্থা কি হয়েছে দেখেছো? বা ইনিসেন্স ঘুমের ঘরে যদি চোখের মধ্যে ঢুকে যেত তখন কি হতো? এত বড় হয়েও এতটা কেয়ারলেস কি করে হও তুমি? এবার শিশির কথা না বলে পারল না, বলল। চাচু, তোমরা জানো না এই গোবর না মানে তোমাদের মেয়ে কি করেছে? তাই ওর জন্য আমাকে বকো না। ওর জন্য আমাকে বকছো কেন? তো তোমরা জানো, তোমরা শুধু আমার দোষ ধরো। ও যে আমার সাথে লাগে তখন চোখে পড়ে না তোমাদের? শিশির, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। কুয়াশা এখনো ছোট, অন্তত তোমার থেকে ছোট। ও বাচ্চামি করে বলে তুমি কেন ওর সাথে তাল মিলিয়ে বাচ্চামি করো? আগে ছোট ছিলে, যা করেছো করেছো।